আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রিভিউ করব হচ্ছে HP E24 G4 এই মনিটরটি। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আর বরাবরের মতোই আপনার সাথে আছে আমি আব্দুল্লাহ আল মামুন, আর আপনারা দেখছেন টেক নার্স বিডি। আমাদের রিভিউগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। বক্স কন্টেন্টের দিকে আসি। প্রথমেই এখানে সবার আগে আমাদের কেবল আছে। আচ্ছা, কেবলের মধ্যে ফার্স্ট ইয়ার হচ্ছে কি আমাদের ডিসপ্লে কেবল, যেটাকে বলে ডিসপ্লে পোর্টের জন্য। আর নেক্সট আমাদের এখানে রয়েছে একটা HDMI কেবল, দেন আমাদের হচ্ছে একটা USB কেবল। এই কেবলটা আমাদের সেম আগে আমরা যে গিগাবাইটের গেমিং মনিটরগুলো রিভিউ করেছিলাম, ওটাতে ওখানে একটা পোর্ট থাকে যার মাধ্যমে কিনা আপনি আপনার মনিটর বা কিবোর্ড মাউসও ইউজ করতে পারবেন ডাইরেক্ট মনিটরের সাথে কানেক্ট করে। আচ্ছা, দেন এখানে রয়েছে আমরা পাবো হচ্ছে গিয়ে মনিটরের স্ট্যান্ডটি, বেজ স্ট্যান্ডটি যাকে বলে। আর বেজ স্ট্যান্ডটি খুবই মজবুত দিয়ে অ্যাশ কালারের একটা প্লাস্টিকের উপর একটা কভার দেওয়া আছে, এটা খুবই ভারী, আপনি ধরলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে কি আপনার টুললেস ইনস্টলিং সিস্টেম, মানে আপনার স্ক্রুড্রাইভার ছাড়াই আপনি এটা হাত দিয়ে এটা লাগাতে পারবেন। দেন এখানে রয়েছে আমাদের মনিটরের স্ট্যান্ডটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনিটরের স্ট্যান্ডটি, খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর কি। এখানে আপনার যে বাইরে যে পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাশ কালারের, ওই পার্টটা পুরোটাই হচ্ছে আপনার স্টিলের। আর এখানে যে ভিতরে পাতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিকের। আর এখানে যে হোল্ডারটা যেটা রয়েছে, হোল্ডারের এই পাশের দিকে রয়েছে আপনার স্টিল, বাট এই পাশের দিকে ওরা দিয়েছে একটা প্লাস্টিকের একটা কাভার। আর এটা কিন্তু আপনাকে 3 স্টেপ ঘোরাতে পারবেন। আপনার মনিটর যখন আপনার ইনস্টল করে দেখাবো তখন আপনার ভালো বুঝতে পারবেন এটা। দেন এগুলো যদি রাখি, দেন তারপরে সবাই নিচে পাবো আমরা হচ্ছে আমাদের পাওয়ার কেবল, 3 পিনের ইউনিভার্সাল পাওয়ার কেবল। যে ফার্স্ট ডিজাইন থেকে আসি, যে ডিসপ্লে প্যানেলটা হচ্ছে এটা একটা ম্যাট প্যানেল, এর ফলে দেখা যাচ্ছে আপনার আলোর রিফ্লেকশন অনেক কম হবে। আর এইটার ভেজেল উপরে পাশে ভেজেল খুবই কম, খুবই নেড়ে। অবশ্যই প্রিমিয়াম একটা মনিটর, অবশ্যই এটার আপনার ভেজেল কম থাকবে, যাতে প্রিমিয়ামনেসটা আসবে। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে চিনি এরিয়াটা একটু মোটা রাখা হয়েছে, এটা নর্মাল সব মনিটরে থাকে। আর চিনি এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন, আপনার অনেকে তো চিনবেন, অনেক কাছে একটু নতুন লাগতেও পারে যে এইচপি কি তার লোগো চেঞ্জ করলো কিনা। আসলে এইচপি তার লোগো চেঞ্জ করেনি, এই লোগোটা তাদের প্রিমিয়াম সেগমেন্টে যারা আগে যারা ল্যাপটপ ইউজ করতেন এইচপি, তারা জানেন যে এইচপি প্রিমিয়াম ল্যাপটপগুলো বা প্রিমিয়াম কোম্পানির ক্ষেত্রে তারা এই লোগোটা ইউজ করে। পার্সোনালি আমার কাছে এই লোগোটা অনেক ভালো লাগে। আচ্ছা, তো সামনেতে আর তেমন কিছু দেখান না, এটার মেইন অ্যাট্রাকশনটা রয়েছে আপনার পিছনে স্ট্যান্ডে। আপনি যখন আমি সাইডটা যদি দেখাই, এই যে এটা হচ্ছে কি আমাদের সাইডটা যেমন খুব বেশি চিকন এরকম না, মানে মোটামুটি ভালোই একটা পুরুত্ব আছে এটা আর কি, মানে ভালোই মোটা বলা চলে। মনিটরটি আপনারা নিচে 5 ডিগ্রি এবং উপরে 23 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন। মনিটরটি পিভট করতে পারবেন 90 ডিগ্রি পর্যন্ত। ভালো জিনিসটা যে আমি আপনাকে সামনে দিয়ে যদি দেখাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। এটাকে অনেকটা বলা হয় আপনাকে ইবুক রিডার মোড আর কি। যারা আপনার কোডিং এ কাজ করেন বা দেখা গেছে আপনার ভার্টিক্যালে যদি কোনো কাজ করা লাগে, সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা বা এই যে পিভটের যে সিস্টেমটা আপনার সবচেয়ে বেশি উপকার এবং কাজে দেবে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কিন্তু উপর নিচে করা যায় এই সিস্টেমটা আছে। একদম যদি পেছনের দিকে আসে, যে পেছনে একদম সিম্পল রাখা হয়েছে, পরে আপনার এইচপি লোগোটা দেওয়া হয়েছে। আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে আপনি স্ট্যান্ডটা খুব ইজিলি খুলতে পারবেন আর কি। এখানে জাস্ট একটা বাটন প্রেস করে আপনি এই যে আর এখানে আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে খোলার পরে, এখানে আপনি আপনার যে ভেসা মাউন্ট আছে, তার মানে আপনি চাইলে ওয়াল মাউন্ট করে আপনি ইউজ করতে পারবেন। বাট ওয়াল মাউন্ট করলে কিন্তু এইটার যে অপশনটা উপর নিচে নেওয়া, পিভটের অপশনটা, এই জিনিসগুলো পাবেন না। তো আমার তো মনে হয় পার্সোনালি এই মনিটরগুলো যারা নেবেন তারা মনে হয় না অ্যাকচুয়ালি ওয়ান মাউন্ট করে ইউজ করবেন বা ইউজ করতে সবচেয়ে মজা পাবেন। অ্যাকচুয়ালি আমার তো মনে হয় এটা দিয়ে আপনি এই স্ট্যান্ডটি ইউজ করে আমার মতো আপনি সবচেয়ে বেশি ভালো মজাটা পাবেন, বা ইউজ করে সবচেয়ে ভালো আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর এখানে পেছনের দিকে যদি এবার পোর্টসের দিকে আসি, একদম আপনারা রাইট সাইডে দুইটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। এখন যদি পিছনে পোর্টসের দিকে আসি, সর্বপ্রথম রয়েছে একটি কেনজিংটন লক, এরপর রয়েছে একটি পাওয়ার পোর্ট, এরপর পেয়ে যাবো একটি ডিসপ্লে পোর্ট, এরপর রয়েছে একটি HDMI পোর্ট, তারপর রয়েছে একটি VGA পোর্ট, এরপর পেয়ে যাবেন একটি ইউএসবি টাইপ বি পোর্ট, এবং এরপর রয়েছে দুটো USB 3.2 Gen 1 পোর্ট। পুরোটাকে এভাবে ঘোরাতে পারবেন। মনিটরটি লেফট এবং রাইটে 45 ডিগ্রি সুইভেল করতে পারবেন। এখন এই মনিটরের ডিসপ্লে সম্পর্কে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া যাক। এই মনিটরের ডিসপ্লে হচ্ছে একটি IPS প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1920x1080। আর মনিটরের ডিসপ্লে সাইজ হচ্ছে 23.8 ইঞ্চ। এই ডিসপ্লের কালার গ্যামিট হচ্ছে 72% NTSC, যার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। আর এটার সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। আর এটার রিফ্রেশ রেট হচ্ছে 16 হার্জ। রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড। আর এই ডিসপ্লেটার সারফেস প্যানেল হচ্ছে অ্যান্টি গ্লেয়ার টাইপ।
এই মনিটরটির সর্বোচ্চ ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি। আর এই মনিটরের ডিসপ্লে প্যানেলটি হচ্ছে একটি 8 বিটের প্যানেল, যার পিপিআই হচ্ছে 93 পিপিআই। এছাড়াও এই মনিটরের প্যানেলটিতে অন্যান্য মনিটরের মতো লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি এই ফিচারগুলো রয়েছে। তো মনিটরটা আপনার স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে তো বললাম। তো এখন যদি বলি এই মনিটরটা অ্যাকচুয়ালি কাদের জন্য। আচ্ছা, এই মনিটরটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা অ্যাস্থেটিক্যালি যারা সুন্দর প্লিজিং এবং যারা আছে একটা মনিটরকে তারা বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন সাইট থেকে তারা দেখতে চায় বা কাজ করতে চায়, যেমন পিভট পয়েন্টটাকে ইউজ করে তারা এই পিডিএফ রিডার মোডে যে কাজ করতে চায় বা যারা কোডিংয়ে কাজ করে তাদের জন্য এটা খুব ভালো আর কি। একটু টাকা বেশি দিয়ে বা তাদের বাজেটও ভালো থাকে, তারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মনিটর চায়, তাদের জন্য আমি এই মনিটরটা সবচেয়ে বেশি ভালো হবে। আর এই মনিটরটা আপনার অনিক্স কম্পিউটার পেয়ে যাবে 27,400 টাকায় পেয়ে যাবেন আপনারা। আর আমাদের এই মনিটরটি আজকে প্রোভাইড করছে অনিক্স কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিটি সেন্টার আইডি ভবনের 4th তার সব রয়েছে। তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করতে পারেন। তাদের কাছে এই মনিটর ছাড়া কম্পিউটার রিলেটেড অন্যান্য পার্ট বা অন্যান্য কম্পোনেন্টও আপনারা পেয়ে যাবেন। তো 27,400 টাকা আমার মতে এটা যে প্রাইসটা নিচ্ছে, এই প্রিমিয়ামনেস অনুযায়ী আমার মতে প্রাইসটা ঠিক আছে। যদি এইটা দেখা গেছে আমাদের এখন তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্টের প্রাইস বেশি, তো প্রাইস বেশি ছাড়া যদি এটা যদি আপনার আর 23,000 কি 25,000-এর মধ্যে হতো তার মধ্যে এটা বেস্ট ডিল ছিল আর কি। বাট এটা আসলে খারাপ বলার কিছু নেই, সব কিছু প্রাইস রয়েছে, একটু প্রাইসটা বেশি হবেই। আর এটা সম্পর্কে যদি আপনার আরও কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এই মনিটরের পাশাপাশি অন্যান্য মনিটর বা অন্যান্য কম্পিউটার কোম্পানি যদি আমাদের রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা ওই প্রোডাক্টটির সাথে বসার সাথেই আপনাদের জন্য এটার রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো কোম্পানি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।